একটা ছেলের বয়স মাত্র ১৯ ও বিশ্বকাপ জিতেছে। সামনে দাঁড়িয়ে আছেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ ডোনাল্ড ট্রাম্প। হাত বাড়িয়ে দিয়েছেন উনি, আর ছেলেটা ২ সেকেন্ডের জন্য থমকে গেল, হ্যান্ডশেক করতে চাইল না। ঠিক ওই ২ সেকেন্ডে সারা পৃথিবীর ক্যামেরা জুম করে ধরল একটা মুখ, আর সেই মুখ থেকে বেরিয়ে এলো এমন এক প্রশ্ন যেটা শুধু ফুটবল নিয়ে না, এটা বিশ্বাস, পরিচয় আর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের কষ্টের গল্প। ছেলেটার নাম লামিন ইয়ামাল। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন কিশোর ফুটবলার হয়ে উঠলেন ফিলিস্তিনের সবচেয়ে বড় আন্তর্জাতিক কণ্ঠস্বরদের একজন। বিশ্বকাপের ট্রফির চেয়েও বড় একটা গল্প। কথা বলছে তার একটি পতাকা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অসংখ্য পোস্ট। কেউ বলছে লামিন ইয়ামাল নাকি নিজের পুরস্কারের অর্থ মানবিক সহায়তায় দিতে চান। কেউ বলছে তিনি ফিলিস্তিনের প্রতি সংহতি দেখিয়েছেন। আর কেন একজন ফুটবলারের প্রতিটি পদক্ষেপ আজ কোটি কোটি মানুষের আলোচনার বিষয়। আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, বিবেক ও বাস্তবতার এমন কিছু তুলে ধরব হয়তো আগে কখনো চিন্তাও করেনি স্পেন ও ইয়ামালকে নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি হয়তো আপনার পুরো ধারণায় বদলে দিতে পারে। একটা বস্তির ছেলে যে ইতিহাস গড়ল। লামিন ইয়ামাল নুয়েজ জন্ম স্পেনের একটা ছোট শহর মাতারোতে। বাবা মরক্কোর, মা ইকুয়েটোরিয়াল গিনির। মানে জন্ম থেকে তার শরীরে বইছে ২ মহাদেশের রক্ত, আর হৃদয়ে বইছে একটা মুসলিম পরিচয়, যেটা তিনি কখনো লুকাননি। মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক, ১৭তে ইউরোর ফাইনাল খেলা, আর এখন ১৯ বছর বয়সে বিশ্বকাপ চ্যাম্পিয়ন। মেসি রোনালদোর যুগ শেষ হচ্ছে, আর ফুটবল বিশ্ব বলছে পরবর্তী মুখ হতে চলেছেন এই ছেলেটাই। কিন্তু লামিন ইয়ামালের গল্পটা শুধু গোল আর অ্যাসিস্টের সংখ্যায় আটকে নেই। তিনি বারবার প্রমাণ করেছেন তিনি মাঠের বাহিরেও কথা বলতে ভয় পান না। বার্সেলোনার রাস্তায় ও বিশ্বকাপে সেই পতাকা। মে মাসের এক রাত বার্সেলোনা সব জিতে নিয়েছে, লা লিগা শিরোপা টানা দ্বিতীয়বার। শহর জুড়ে উৎসব। প্রায় ৭.৫ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে দলের ওপেন টপ বাসের প্যারেড দেখতে। ইয়ামাল ইনজুরির কারণে সেদিনের ম্যাচ খেলতে পারেননি, কিন্তু প্যারেডে তিনি ছিলেন। আর যখন বাসটা রাস্তা দিয়ে এগুচ্ছিল, হাজার হাজার সমর্থকের চিৎকার আর আতশবাজির মধ্যে ইয়ামাল দাঁড়ালেন বাসের রেলিং ধরে। হাতে একটা পতাকা, লাল, সবুজ, কালো, সাদা, ফিলিস্তিনের পতাকা। এটা কোনো ১ সেকেন্ডের ভুল বোঝাবুঝি ছিল না। তিনি গর্বের সাথে সেই পতাকা উঁচু করে ধরে রাখলেন যতক্ষণ ক্যামেরা তার দিকে ছিল, আর তারপর নিজের ইনস্টাগ্রামেও সেই ছবি পোস্ট করলেন। ঠিক ২ দিন পর গাজার আল-শাতি শরণার্থী শিবিরে, যেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই ধ্বংসস্তূপে দেয়ালেই ফিলিস্তিনি শিল্পীরা এঁকে ফেললেন লামিন ইয়ামালের একটা বিশাল মোরাল। ভাবুন তো একবার, একজন স্প্যানিশ ফুটবলারের মুখ আঁকা হচ্ছে গাজার বোমা বিধ্বস্ত দেয়ালে। এটাই বলে দেয় তার এই ছোট্ট একটা অঙ্গভঙ্গি কতটা গভীরভাবে পৌঁছে গিয়েছিল সেখানকার মানুষের হৃদয়ে। গাজার এক শিক্ষার্থী সামাজিক মাধ্যমে লিখেছিলেন, এটা হয়তো বাহিরের কারো কাছে সাধারণ একটা মুহূর্ত মনে হতে পারে, কিন্তু গাজায় বসে থাকা মানুষের হৃদয়ে এটা পৌঁছায় এমনভাবে যা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না। শুধু বার্সেলোনায় নয়, ইয়ামাল ফিলিস্তিনের পতাকা সেদিন উড়িয়েছিল এই বিশ্বকাপে আমেরিকার মাটিতেও। ছোট্ট একটা ছেলের কি সাহস, মাশাআল্লাহ। ভাবুন তো, একটা পতাকা যেটা একজনের কাছে শুধু কাপড়ের টুকরো, আর আরেকজনের কাছে পুরো একটা অস্তিত্বের প্রতীক। বিশ্বকাপ জয়ের আনন্দে যখন পুরো স্টেডিয়াম উৎসব করছে, ঠিক তখনই ঘটে এমন একটা মুহূর্ত যেটা কয়েক ঘন্টার মধ্যেই কোটি কোটি মানুষ দেখেছে। আর সেই ভিডিও নিয়ে শুরু হয়েছে পৃথিবী জুড়ে বিতর্ক। নাস্তিকদের শরীরে আগুন ধরেছে। বিশ্বকাপ ফাইনাল, নিউ জার্সিতে ইয়ামালের ইতিহাস। জুলাই ২০২৬, মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি। বিশ্বকাপের ফাইনাল। স্পেন বনাম আর্জেন্টিনা, ২ মহাদেশের ফুটবল শক্তি মুখোমুখি। ৯০ মিনিটে কোনো গোল নেই, খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। আর তখনই ১০৬ মিনিটে ফেরান তোরেসের একটা গোল স্পেনকে এনে দিল তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। ২০১০ সালের পর ১৬ বছরের অপেক্ষার অবসান। পুরো ম্যাচে লামিন ইয়ামাল ছিলেন স্পেনের আক্রমণের প্রাণকেন্দ্র। নিজে গোল না পেলেও বল দখলে রাখা, প্রতিপক্ষের রক্ষণ ভাঙ্গা, আর সেই বিজয়ী গোলের বিল্ড আপে তার সরাসরি ভূমিকা ছিল এক কথায় মেসি সহ পুরো আর্জেন্টিনাকে পাড়ার টিম বানিয়ে দিয়েছিল লামিন ইয়ামাল। পুরো টুর্নামেন্টে ৮ ম্যাচে খেলে তিনি ছিলেন স্পেনের সবচেয়ে আলোচিত তারকা। ১৯ বছর বয়সে বিশ্বকাপ জয়, এমন একটা দেশে যেখানে তিনি নিজে এখনও আইনত মদ কিনতে পারেন না, কিন্তু ট্রফি হাতে তোলার যোগ্যতা তার আছে। পুরো বিশ্ব সেটা দেখল।
ট্রাম্পের সাথে হ্যান্ডশেক না মিলানো সেই 2 সেকেন্ড জানিয়ে কেঁপে উঠল সোশ্যাল মিডিয়া। খেলা শেষ, মেডেল অনুষ্ঠান শুরু। মঞ্চে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে একে খেলোয়াড়রা আসছেন, মেডেল নিচ্ছেন। ইনফান্তিনো প্রথমে ইয়ামালকে জড়িয়ে ধরলেন, তারপর ট্রাম্প হাত বাড়ালেন, কিন্তু ইয়ামাল ট্রাম্পের হ্যান্ডশেকের রেসপন্স করলেন না। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্ত। ট্রাম্প ও হাত বাড়িয়ে রাখলেন, এরপর কিছুক্ষণ থমকে গিয়ে ভদ্রতার খাতিরে ইয়ামাল হাত বাড়ালেন, তারপর সামান্য পিছিয়ে নিলেন, মাথা নিচু করলেন। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো তিনি হ্যান্ডশেক এড়িয়ে যাচ্ছেন। এই 16 সেকেন্ডের একটা ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ল আগুনের মতো। দাবি উঠল ইয়ামাল ট্রাম্পের সাথে হাত মেলাতে অস্বীকার করেছেন। কারণ হিসাবে সবাই একটা কথাই বলছিল, মধ্যপ্রাচ্য নীতি, ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন, আর ইয়ামালের প্রকাশ্য ফিলিস্তিন পক্ষীয় অবস্থান। কারণ ইয়ামাল ফিলিস্তিনে বন্ধু আর ট্রাম্প ফিলিস্তিনের শত্রু। কিন্তু আসল সত্যটা কি? সম্পূর্ণ ফুটেজ আর একাধিক ফটো দেখায় ইয়ামাল আসলে হাত মিলিয়েছিলেন। কয়েক সেকেন্ডের একটা ইতস্তত ভাব ছিল, একটা দ্বিধা, কিন্তু শেষ পর্যন্ত হ্যান্ডশেক সম্পূর্ণ হয়েছিল। তবে এই ইতস্তত ভাবটা মিথ্যা ছিল না, এটা সত্যিই ঘটেছিল। আর এটাই মানুষকে ভাবাচ্ছে। একজন 19 বছরের ছেলে যিনি প্রকাশ্যে ফিলিস্তিনের পতাকা ওড়ান, তার সামনে যখন এমন একজন রাষ্ট্রনেতা দাঁড়ান যাকে নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক আছে, তখন সেই 2 সেকেন্ডে নীরবতায় বলে দেয় অনেক কথা, যা মুখে বলা যায় না। বিভিন্নভাবেও প্রতিবাদ করা যায়, জুতা মারা যায়। একজন তরুণ বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসতে থাকা অবস্থায় নিজের বিশ্বাস আর রাজনৈতিক বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে এই মুহূর্তটা তাই শুধু একটা ভাইরাল ক্লিপ নয়, এটা একটা প্রতীক হয়ে উঠেছে। কেন এই একটা ছেলের অঙ্গভঙ্গি এত গুরুত্বপূর্ণ? ফুটবল ইতিহাসে এর আগেও অনেক তারকার রাজনীতি নিয়ে কথা বলেছেন। জিনেদিন জিদান, যার শিকড়ও উত্তর আফ্রিকায়, মুসলিম পরিচয় নিয়ে গর্বিত থেকেছেন। লামিন ইয়ামাল সেই একই ধারার একজন উত্তরসূরি। মরক্কান শিকড়, মুসলিম পরিচয় আর ফিলিস্তিনের প্রতি একটা ব্যক্তিগত পারিবারিক টান, এসবই তাকে অন্য তারকাদের থেকে আলাদা করে তোলে। মেসি বা রোনালদো যেখানে সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছেন, বরং মেসি ইসরায়েলকে সাপোর্ট করছেন, তাদের সাথে আতাত করেছেন নিজেদের ব্র্যান্ড রক্ষা করতে। ইয়ামাল সেই পথে হাঁটেননি, তিনি বেছে নিয়েছেন প্রকাশ্য অবস্থান। জেনেও যে এর মূল্য দিতে হতে পারে স্পন্সরশিপ থেকে শুরু করে বিতর্ক পর্যন্ত, তবুও সে থমকে যায়নি, কারণ তার কাছে ইসলাম আগে। আর ঠিক এই কারণেই গাজার একজন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত পর্যন্ত সবাই তাকিয়ে থাকে এই একটা ছেলের দিকে, যে বয়সে বেশিরভাগ মানুষ নিজের ক্যারিয়ার নিয়ে দিশেহারা থাকে। সে বয়সেই তিনি বেছে নিয়েছেন সাহসের পথ। শেষে একটা কথা বলি, ইতিহাস মানুষকে শুধু গোলের জন্য মনে রাখে না, ইতিহাস মনে রাখে কে অন্যায়ের সময় নীরব ছিল আর কে নিজের বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিল। লামিন ইয়ামালের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে সবাই একমত হবেন এমন নয়, কিন্তু এতটুকু অস্বীকার করার উপায় নেই। মাত্র 19 বছর বয়সেই তিনি এমন একজন ফুটবলার হয়ে উঠেছেন, যাকে নিয়ে শুধু ফুটবল নয়, পুরো পৃথিবী কথা বলছে। হয়তো এটাই একজন কিংবদন্তির শুরু, হয়তো নয়, সেটার উত্তর দেবে সময়। কিন্তু আজকের প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি, আপনার কি মনে হয় বিশ্বের বড় বড় ফুটবলারদের শুধু মাঠে সীমাবদ্ধ থাকা উচিত, নাকি মানবিক ও বৈশ্বিক ইস্যুতেও তাদের অবস্থান জানানো উচিত? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। লামিন ইয়ামাল হয়তো ট্রফি জিতেছেন একটা রাতে, কিন্তু গাজার মানুষের হৃদয় তিনি জিতেছেন অনেক আগেই, সে একটা পতাকা হাতে তোলার দিনেই। আপনার কি মনে হয় এই প্রজন্মের তারকারা কি সত্যিই তাদের প্ল্যাটফর্মকে এভাবে ব্যবহার করা উচিত? কমেন্টে জানান। ভিডিওটি আপনার সেই বন্ধুদের কাছেও শেয়ার করুন যারা ফুটবল নিয়ে আলোচনা করতে ভালোবাসে ও ফিলিস্তিনিকে ভালোবাসে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।